তো চলো গাইস, দেবা সাপোর্ট চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে দেখবেন। ঠিক আছে, আজকে আলোচনা বিষয় নিজের স্টেপ কনফিডেন্স আর নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, চলো। যে কোনো একটা ওয়ার্ক, যেমন কাজ, আমার কাছে কোনো একটা কাজের অপরচুনিটি আসলো বা কোনো জিনিস আসলো, সেটা নিজেকে বুঝতে লাগবে, এই নিজেকে শুনে বুঝতে লাগবে যে সত্যি কাজটা কি ভালো না খারাপ না কি সেটা বুঝতে লাগবে। ঠিক আছে, আর আমরা যদি কিছু করে দেখাতে চাই তাহলে প্রচুর লোকজন সেটা অ্যাকসেপ্ট করতে চায় না। আমরা কোনো একটা বড় কিছু করবো, যেমন ইউটিউব চ্যানেল বা কোনো নেটওয়ার্ক মার্কেটিং বা কোনো কিছু আমরা কিছু করব, সেটার জন্য লোকজন সহজে প্রথমে অ্যাকসেপ্ট করতে চায় না। সেটা আমাদেরকে বুঝতে লাগবে। যেমন নতুন কাজ, মানে লোকজন কি মনে করে যে হ্যাঁ, নতুন কাজ, এটা ভালো হবে না খারাপ হবে না কি হবে, এটা সবচেয়ে বড় ভয় থাকে একটা। কোনো একটা কাজ আসলো, যেমন গুরু, যেমন সিনিয়র, তাদেরকে তাদের সবসময় শুনতে লাগবে, তাদেরকে বুঝতে লাগবে, ওদের কথা শুনে ওর মতো অনুযায়ী কাজটা করলে সবচেয়ে ভালো হয়। সবসময় সিনিয়রের সাথে বসে ডিসকাস করতে লাগবে, যে কোনো কথা সিনিয়রের সাথে বসে ডিসকাস করতে লাগবে। আমরা কোনো নতুন একটা কাজ পেলাম বা কোনো কিছু করলাম, যেমন নেটওয়ার্ক মার্কেটিংয়ের কথা যেমন বললাম, এটা একটা বিজনেস, এটা খারাপ জিনিস নয়, এটা একটা বিজনেস। এটা হচ্ছে এটা যেমন ট্র্যাডিশনাল বিজনেসটা, যেমন কাস্টমার টু বিজনেসম্যান টু কাস্টমার, কাস্টমার টু বিজনেসম্যান, এরকম। আর এটা হচ্ছে B2B, মানে বিজনেসম্যান টু বিজনেসম্যান ডাইরেক্ট। আমাদের সকলের সময়ের একটা দাম আছে, এই দামটা যেন, এই সময়টা যেন কাজে লাগে, এই টাইমটা যেন কাজে লাগে, সেটা সবসময় মাথায় রাখতে লাগবে। আর একটা কথা, আমাদের প্রত্যেক দিনের রেকর্ড, আমরা কোনো কিছু করতে চাই বা কোনো কিছু করব, প্রত্যেক দিনের রেকর্ড প্রত্যেক দিন ভেঙে দিতে লাগবে, এটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে সবসময়। যে আমরা কোনো একটা কিছু করব, আজকের থেকে কালকে যেন বেটার হয়, আজকের থেকে কালকে যেন বেটার হয়, আজকের থেকে কালকে যেন বেটার হয়, এটা যেন সবসময় আমাদের খেয়াল থাকে। এখানে নেটওয়ার্ক মার্কেটিংটা দেখেন, এই নেটওয়ার্ক মার্কেটিং একটা ভালো বিজনেস। যেমন উপরে আপলাইন থাকে, আপলাইন সেটা হচ্ছে ওই ওই হচ্ছে নিজের কথা কখনো ভাববে না, নিজের কথা কখনো ভাবে না, সব সময় ডাউনলাইনের কথা ভাবতে হয়। ডাউনলাইনের কথা কেমন, ডাউনলাইনকে যদি আমি বাইক কিনে দিই, আমার 4 চাকা হয়ে যাবে, আমার যদি 4 চাকা হয় তাহলে আমার একটা বড় গাড়ি হবে। এই জন্য কোনো সময় নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমিও জয়েন করেছিলাম, 2 বছর কাজ করেছি। তারপরে আবার আমি ওখান থেকে অল্প একটু সাকসেস পেয়েছি, তারপরে আমি বলছি না, আমার দ্বারাই হবে না, সবার দ্বারাই সেটা হয় না। এই জন্য আমি বুঝতে পারলাম যে না, ঠিক আছে। এই জন্য আমি কিছু একটু ভিতরে গিয়ে দেখেছিলাম। আরও কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিংয়ে কী হয়, সবসময় ডাউনলাইনের কথা ভাবে, অফলাইন সবসময় ডাউনলাইনের কথা ভাবে। আমাদের এখন সবার 18, 20, 15, মানে 15, 20, 25, 30 এর মধ্যে আমাদের সবার বোঝার বয়স হয়ে গেছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে আমাদের। এই জন্য ভালো মন্দটা বুঝতে লাগবে, যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কী কেমন কী, এটা বুঝতে লাগবে। মানে কী কারণে করবেন এটা, যে কোনো আমার সামনে একটা কাজের অপরচুনিটি আসলো, আমি সেটা কী কারণে করব, সত্যি ভালো কি মন্দ না খারাপ, এই যে এটা বুঝতে লাগবে। মানে কী জন্য করব, কিসের জন্য করব, কী কারণে করব, এই 3টি কথা ডিসাইড করতে লাগবে আমাদেরকে সব সময়। যে আমার সামনে একটা কাজ আসলো, না কাজটা ভালো না, এটা আমার যেন বোঝার যেন ক্ষমতা থাকে, যে না কাজটা ভালো বা খারাপ, ভালো না খারাপ, জিনিসটা নিজের মধ্যে কনফিডেন্স থাকে, নিজের মধ্যে বোঝা যেন কনফিডেন্স থাকে,
তাহলেই আমরা সাকসেস, অন্য কিছু না। শুধু বুঝতে লাগবে যে হ্যাঁ না সত্যি কাজটা ভালো না খারাপ, এই জিনিসটাই বোঝার ক্ষমতা। এই জিনিসটাই বোঝার ক্ষমতা 90% লোকের নেই। জিনিসটা ভালো না খারাপ, আমার আমার পক্ষে করা ভালো না খারাপ, আমার পক্ষে করা সত্যি ভালো হবে না খারাপ হবে, এই জিনিসটা আমরা বুঝি না। অন্য কিছু এর মধ্যে নাই। বিজনেসের মধ্যে এই জিনিসটাই সবচেয়ে ভালো হবে। বিজনেসটা আমার দ্বারাই হবে কি না, আমি করতে পারবো কি না, সত্যি এই জিনিসটা বুঝতেই লাগবে। এই জিনিসটা অন্য অন্য কিছু নেই। চলো গাইজ, আজকে 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এরপরে আবার পয়েন্ট হবে। আজকের মতো এখানেই। ওকে, টাটা, গুড বাই।